প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত কিশোরগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম। জেলার ক্রীড়াঙ্গনের অন্যতম বড় এই ভেন্যুতে রয়েছে আন্তর্জাতিক মানের নানা সুবিধা, সবুজ মাঠ, গ্যালারি, মিডিয়া সেন্টার সহ প্রথম শ্রেণীর ক্রিকেট আয়োজনের উপযোগী অবকাঠামো থাকলেও নেই নিয়মিত টুর্নামেন্ট। ২০০৬ সালে উদ্বোধনের পর একবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি টি-20 টুর্নামেন্ট আয়োজিত হলেও পরে বড় পরিসরের ক্রিকেট আয়োজন প্রায় বন্ধ হয়ে যায়। বর্তমানে মাঝে মাঝে প্র্যাকটিস ও ছোট পরিসরের খেলা হলেও বছরের বেশিরভাগ সময়ই ফাঁকা থাকে স্টেডিয়াম। এদিকে নিয়মিত খেলা না হওয়ায় ও রক্ষণাবেক্ষণের অভাবে মাঠে তৈরি হচ্ছে জলাবদ্ধতা, নষ্ট হচ্ছে বিভিন্ন অবকাঠামো, নেই পিচ সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থাও। প্রতিযোগিতামূলক ম্যাচের অভাবে জেলার অনেক প্রতিভাবান ক্রিকেটার ঝরে পড়ছেন বলেও জানান ক্রিকেটাররা। এত সুন্দর একটা স্টেডিয়াম থাকা সত্ত্বেও আমাদের এখানে কোনো লিগ নাই, বড় কোনো লিগের আয়োজন নাই। ঘরোয়া লিগগুলা হয় না, হওয়ার কারণে সিনিয়র প্লেয়ারগুলা যারা আছে তারা সুযোগ পায় না। পর্যাপ্ত পরিমাণ ফ্যাসিলিটিস আছে, কিন্তু ফ্যাসিলিটিস গুলোর যত্ন নেওয়া হয় না। নিয়মিত জেলা লীগ, আন্তজেলা টুর্নামেন্ট ও বয়সভিত্তিক ক্রিকেট চালু করা গেলে আবারও প্রাণ ফিরে পাবে কিশোরগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম, এমনটাই মনে করেন ক্রীড়া সংশ্লিষ্টরা। আমরা এই বিষয়ে ইতোমধ্যে বিসিবির সঙ্গে কথা বলেছি, এই আবেদন করেছি। বিসিবি আমাদেরকে আশ্বাস দিয়েছে যে তারা দ্রুত এই সমস্যার সমাধান করবে। শুধু রাষ্ট্রীয় অনুষ্ঠান কিংবা সীমিত প্র্যাকটিসের মধ্যে আটকে না রেখে নিয়মিত টুর্নামেন্টের আয়োজন হলে মাঠে ফিরবে খেলার উত্তাপ, আর কিশোরগঞ্জ থেকে উঠে আসবে ভবিষ্যতের জাতীয় দলের ক্রিকেটার, বলছেন স্থানীয়রা। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।